বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে আমি রান্না করছি মটর কষা। তার জন্য 500 গ্রাম মটর নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে কি কি লাগছে? লাগছে 3টে পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো বেটে নিয়েছি, আর একটা বড় টমেটো বেটে নিয়েছি, আদা রসুন পেস্ট 2 চামচ করে নিয়েছি, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে লাগছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর লাগছে তেজপাতা। বাঙালি রান্না আলু না দিলে হয় না, তার জন্য দিয়ে দিলাম এই কটা আলু দিয়ে দিয়েছি। এবারে আমি মাংসটা মেখে নেব। এবার একে আমি সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প করে তেল। আমি সর্ষের তেল দিলাম না, কেন আমাদের বাড়িতে যেহেতু সর্ষের তেল খায় না, সাদা তেল খায়, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলে রান্না করবেন। এবার এটাকে আমি মেখে রাখবো আধ ঘন্টার জন্য। ভালো করে এটাকে মেখে রাখবেন আধ ঘন্টার জন্য, ততক্ষণ আমরা আলুটাকে ভেজে নিই। চলুন, কড়াইটা আমি আগে থাকতে বসিয়ে গেছি। এবারে আমি দিয়ে দেবো তেল। এবারে আলুটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিব অল্প একটু হলুদ গুঁড়ো। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আধ ঘন্টা পর আমি আবার আসছি। চলে আসলাম আমি আধ ঘন্টা পর। এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। এই দেখুন এইটুখানি চিনি। এতে কি হবে, কালারটা ভালো আসে মাংসের। এবারে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষাবো ঢাকা দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে দেবো। দেখুন মাংসটা কষে তেল বেরিয়ে গেছে। এই যে কষে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমি গরম জল করে গেছি, গরম জল দেবো। আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম জল। ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। ব্যাস, এই গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আবার সেদ্ধ করবো। সেদ্ধ হয়ে এসছে। আরেকটু সেদ্ধ করে হয়ে গেছে। আরেকটু সেদ্ধ করে নেবো। দেখুন হয়ে গেছে আমার মাংস। এই যে মটনটা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। নামিয়ে নিলাম। আবার আমি আসছি, পাত্রে ঢাকছি সাফ করে। হয়ে গেল আমার মটন কষা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।